আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আশা করি তোমরা ভালো আছো। চলো আজকে আমরা রক্ত সঞ্চালনের দ্বিতীয় পার্টটি পড়ি। এখানে আমরা মেনলি পড়ব কি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাকে আমরা কি বলতে পারি? লোহিত রক্তকণিকাকে আমরা আরেকটি নামে চিনি, যেটি ইরেথ্রোসাইট। আমাদের এমসিকিউতে অনেক সময় তোমার ইরেথ্রোসাইট নামেও আসতে পারে। আমরা আগের ক্লাসিফিকেশনটা একটু মনে করি। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর আমাদের অনুচক্রিকা। অনুচক্রিকা। এবার আমরা এখান থেকে পড়ব আমাদের লোহিত রক্তকণিকা। লোহিত রক্ত কণিকা। লোহিত রক্তকণিকার আরেক নাম কি বলতো? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। আচ্ছা, লোহিত রক্তকণিকার এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস এমসিকিউর জন্য জানতে হবে। এমসিকিউর জন্য এখানে জানবা এই লোহিত রক্তকণিকার আকৃতি কেমন। আকৃতি দ্বি অবতল। কেমন আকৃতি? দ্বি অবতল বা বাইকনকেভ শেপ। তারপর এটা কেমন থাকবে? এটা নিউক্লিয়াস বিহীন। এইটা খুব ভালো মতো মনে রেখো। আর বেশি কি? আর বেশি নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন। কিন্তু এটি নিউক্লিয়াস বিহীন হলেও এটি অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত লাল রক্তের একটি কণিকা। তার মানে আরবিসির মধ্যে কি থাকবে? আরবিসিতে মেনলি কি থাকবে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কাকে নিয়ে যাবে? অক্সিজেন পরিবহন করবে। হিমোগ্লোবিন কাকে পরিবহন করে? হিমোগ্লোবিন আমাদের অক্সিজেন পরিবহন করে। আর লোহিত রক্তকণিকার বর্ণ কেমন? বর্ণ লাল রঙের। আর এটা তোমরা মোস্ট প্রবলি আসে না খুব একটা। ধরো এখানে তোমাদের ব্যাসটা জানতে হবে। আর বিসির ডায়ামিটার বা ব্যাস বা ডায়ামিটার তুমি অ্যাভারেজ বলতে পারো তোমার 7.4 মাইক্রোমিটার। এইটা আবার ক্যাপিলারির সমান। ক্যাপিলারির সমান, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কিছু কিছু জিনিস আরও জানবো। এটা আমাদের আরবিসির কাউন্ট জানতে হবে, ঠিক আছে? আরবিসির কাউন্ট কত? ধরো আমাদের তোমার ভ্রূণদেহের ক্ষেত্রে কত থাকে? ভ্রূণে থাকবে 80 থেকে 90 লাখ। তারপর শিশু। বাচ্চাদের বডিতে কত থাকবে? বাচ্চাদের বডিতে থাকবে 60 থেকে 70, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, 70 লাখ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব একটা আসবে কি আসবে না, কিন্তু এখানে আসবে তোমাদের পূর্ণবয়স্ক পুরুষ বা পূর্ণবয়স্ক মহিলা। এইটা আসবে। আর অনেক সময় বাচ্চাদের এগুলো দিতে পারে। বয়স্ক পুরুষ, পূর্ণবয়স্ক পুরুষের মধ্যে থাকবে 50 থেকে 54 লাখ।
বা, এটা অনেক বইয়ে অনেক কিছু দেওয়া থাকে। 5 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো পূর্ণবয়স্ক মহিলা, পূর্ণবয়স্ক মহিলার বডিতে থাকবে কত? শোনো, এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখো, আমাদের বডিতে, মেয়েদের বডিতে হচ্ছে আরবিসির পরিমাণ কম থাকবে। কেন আরবিসির পরিমাণ কম থাকে? এটা হচ্ছে দুইটা কজ। ছেলেদের বডিতে হচ্ছে হরমোন টেস্টোস্টেরন থাকে, তাই না? টেস্টোস্টেরনের জন্য হচ্ছে আরবিসির পরিমাণ হচ্ছে বেশি থাকে, ইরেথ্রোপয়েসিস বেশি হয়। আবার আমাদের মহিলাদের বডিতে টেস্টোস্টেরন নাই, প্লাস হচ্ছে আমাদের মান্থলি যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন আমাদের অনেক ব্লাড লস হয়। এর জন্য হচ্ছে আমাদের বডিতে আরবিসির পরিমাণ বা হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে কম থাকে, ঠিক আছে। 49 লাখ বা 4.4 to 4.9 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন আসো, দেখো আরবিসির লাইফ স্প্যান কত বা আরবিসির আয়ুষ্কাল কত? আরবিসি লাইফ স্প্যান, সরি, আরবিসির হচ্ছে আয়ুষ্কাল লিখবো, আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। ভাইয়া পড়া, দেখো এই কোয়েশ্চেনটা তোমার আসবে, মানে আসবে, এই কোয়েশ্চেনটা অনেক 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 বেশি বার আসে। আরবিসির লাইফ স্প্যান কতদিন? 120 দিন। আসো, এখন আসো হচ্ছে আমাদের এখানে জানতে হবে আরবিসি আমাদের কই থেকে তৈরি হয়। আমরা নর্মালি জানি আমাদের ব্লাডগুলো কই থেকে তৈরি হয়, আমাদের হচ্ছে বোন মেরু থেকে তৈরি হয়। আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের অস্থিমজ্জার স্টেম সেল থেকে। আরবিসি কই থেকে তৈরি হয়? আরবিসি আসবে হচ্ছে আমাদের স্টেম সেল, অস্থিমজ্জার, লাল অস্থিমজ্জার হচ্ছে স্টেম সেল বা হচ্ছে রেড বোন মেরুর স্টেম সেল থেকে। লাল অস্থিমজ্জার স্টেম কোষ সেল থেকে আরবিসি আসবে। আচ্ছা, এখন যে আমাদের বডিতে আরবিসি তৈরি হচ্ছে, আরবিসি তৈরি হওয়াকে কি বলে? ঠিক আছে, আরবিসি তৈরি হওয়াকে বলে হচ্ছে তোমার ইরেথ্রোপয়েসিস, ঠিক আছে, ইরেথ্রোপয়েসিস। এখন ইরেথ্রোপয়েসিস হওয়ার জন্য আমাদের একটি হরমোন থাকে, এটাকে বলে হচ্ছে ইরেথ্রোপয়েটিন হরমোন। ইরেথ্রোপয়েটিন হরমোনের মাধ্যমে আমাদের যে হচ্ছে তোমার আরবিসিটা হচ্ছে তৈরি হয়। কোথায় তৈরি হবে? আমাদের লোহিত রক্তকণিকাটা হবে লাল অস্থিমজ্জায়। আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ইরেথ্রোপয়েসিস। আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ইরেথ্রোপয়েসিস। আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে হচ্ছে ইরেথ্রোপয়েসিস। তারপরে আসো, এখানে হচ্ছে হরমোন কে থাকবে, হরমোনটা মনে রেখো, হরমোন হচ্ছে ইরেথ্রোপয়েটিন। আচ্ছা, এখন ধরো এখানে আমাদের হচ্ছে জানতে হবে আরেকটা জিনিস, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না। তোমার আরবিসির মধ্যে হচ্ছে কঠিন পদার্থের পরিমাণ প্রায় হচ্ছে 90% হচ্ছে হিমোগ্লোবিন। আচ্ছা, এটা আসে আরবিসিতে হচ্ছে 90% কত থাকবে? হিমোগ্লোবিন থাকবে।
ঠিক আছে। আর হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন হচ্ছে তোমার হচ্ছে এক ধরনের হচ্ছে তোমার হিমোগ্লোবিনে থাকবে একটা পিগমেন্ট বা হচ্ছে রঞ্জক ধরনকারী পদার্থ, আর থাকবে হচ্ছে গ্লোবিন নামক একটা প্রোটিন থাকবে। এটা মিলে ফর্ম করবে কি হিমোগ্লোবিন। কোয়েশ্চেন করতে পারে হিমোগ্লোবিনের রং হচ্ছে লাল হয় কেন? কারণ এখানে কি একটা পিগমেন্টেড রঞ্জক পদার্থ থাকে। আচ্ছা, হিমোগ্লোবিনের পার্টটা একটু দেখে নাও। হিমোগ্লোবিনের মধ্যে কি থাকবে? হিম প্লাস গ্লোবিন। গ্লোবিন জিনিসটা কি? একটা প্রোটিন। আর হিমোগ্লোবিনের মধ্যে মনে রাখবা, হিমোগ্লোবিন হচ্ছে 4টি তোমার অক্সিজেন মলিকিউল হচ্ছে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের জানতে হবে মেনলি তোমার লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে খুব বেশি কিছু জানবো না। ফার্স্টে হচ্ছে লোহিত রক্তকণিকার কাজের মধ্যে আমরা পড়ব হচ্ছে অক্সিজেন পরিবহন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। অক্সিজেনও পরিবহন করতে পারে, কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করতে পারে। তারপরে হচ্ছে তোমার রক্তের ঘনত্ব বা সান্দ্রতা রক্ষা করে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তোমার এখানে হচ্ছে আরেকটা জিনিস থাকে হচ্ছে তোমার হিমোগ্লোবিন এবং অন্যান্য আন্তঃকোষীয় বস্তু হচ্ছে বাফার রূপে হচ্ছে রক্তের অম্ল ক্ষারকের সাম্য রক্ষা করে, ঠিক আছে। বাফার হিসেবে কাজ করে। তোমরা কেমিস্ট্রিতে পড়বা এটা, অথবা পড়ে ফেলেছো অলরেডি। বাফার হিসেবে কাজ করে, পিএইচ ব্যালেন্স করে। তারপর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এখানে জানতে হবে, হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে এসব রক্তে হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন হচ্ছে উৎপন্ন করে। এটা আসে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। কী কী পাইলাম এখানে? বিলিরুবিন আর হচ্ছে বিলিভার্ডিন হচ্ছে উৎপন্ন করে। তারপর হচ্ছে আর দিতে পারে হচ্ছে ইমিউন রেসপন্সে হচ্ছে হেল্প ইন ইমিউন রেসপন্স, বা হচ্ছে দেহের হচ্ছে মানে তোমার বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এসব দিয়ে আক্রান্ত হলে তখন হচ্ছে এটার বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ঠিক আছে। ইমিউন রেসপন্স। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের জানতে হবে শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা সবগুলার হচ্ছে আলাদা আলাদা যে নাম দেওয়া থাকে এগুলো হচ্ছে জানতে হবে। শ্বেত রক্ত কণিকার আরেক নাম কি বলো? লিউকোসাইট। শ্বেত রক্ত কণিকার আরেকটা হচ্ছে আমাদের লিউকোসাইট। আচ্ছা, শ্বেত রক্ত কণিকার ফার্স্টে হচ্ছে আমাদের ধরো জানতে হবে এটা কেমন ধরনের, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে এগুলো এমসিকিউ হচ্ছে বহুপদীতে আসে, ঠিক আছে। হিমোগ্লোবিন বিহীন। তারপরে থাকবে হচ্ছে তোমার মানে কোনো শেপ থাকবে না, ঠিক আছে। আর আরেকটা থাকবে হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, এটাতে থাকবে নিউক্লিয়াস যুক্ত। আর সবথেকে যদি শ্বেত রক্ত কণিকার নাম মাথায় আসে তাহলে বলো তো হচ্ছে আমাদের ডাব্লিউবিসি মেনলি কি কাজ করে? ওভারঅল যদি কাজ বলে সে একটা মাত্র কাজই করবে, এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। মেনলি হচ্ছে আমাদের বডির প্রতিরক্ষাকারী একক হিসেবে কাজ করে, ঠিক আছে। তার মানে কি এই হচ্ছে আমাদের ডাব্লিউবিসি কি? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এটা আসে কিন্তু ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক।
ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। আর হচ্ছে এটাতে, আচ্ছা এটা ইংলিশ ভার্সনদের জন্য লিখে দিই, মোবাইল ডিফেন্স ইউনিট, মোবাইল ডিফেন্স ইউনিট। আর হেল্প করবে কিসে? মেনলি হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসে হচ্ছে আমাদের হেল্প করবে। এখন এখান থেকে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেম আর আমরা আরবিসির কাউন্ট জানছি, এটারও হচ্ছে আমাদের কাউন্ট জানতে হবে। এটার কাউন্টের মধ্যে হচ্ছে আমরা পাবো হচ্ছে মানবদের প্রতি ঘন মিলিলিটার রক্তে 4000 থেকে 11000, আর গড়ে হচ্ছে 7500 শ্বেত রক্তকণিকা থাকে। কত থাকে? 4000 থেকে 11000 কাউন্ট। বাবা হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ, ডাব্লিউবিসির পরিমাণ হচ্ছে থাকে কি 4000 থেকে 11000 থাকে, 4000 থেকে 11000, 4 to 11,000, ঠিক আছে পার। আচ্ছা এটা দিয়ে দিই পার কিউবিক মিলিমিটার, ওকে। আর হচ্ছে গড়ে হচ্ছে 7500 হচ্ছে থাকতে পারে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এটা আসে লোহিত রক্ত কণিকা আরবিসি অ্যান্ড হচ্ছে ডাব্লিউবিসির রেশিও। আরবিসি আর ডাব্লিউবিসি কত? 600:1, হচ্ছে 600:1। এই কোয়েশ্চেনটা তোমাদের মনে করো এবার আসার চান্স অনেক বেশি। আচ্ছা এখন চলো আমরা হচ্ছে আচ্ছা একটু আগে আমরা কি বলতেছিলাম, ধরো ও আচ্ছা এটা বলিনি, ওকে। আচ্ছা শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি হচ্ছে ধরো স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়, তাহলে বলে হচ্ছে কি লিউকোসাইটোসিস। 4000 থেকে 11000-এর যদি হচ্ছে বেশি হয়, বেশি হলে কি লিউকোসাইটোসিস। আর পেনিয়া মানে কি? পেনিয়া মানে হচ্ছে কম, 4000 থেকে 11000-এর যদি কম থাকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? লিউকোপেনিয়া। আর আরেকটা জিনিস যেটা আসে আমাদের সব সময়, এটা হচ্ছে লিউকোমিয়া। কি লিউকোমিয়া? মেনলি হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার। ক্যান্সার হলে আমরা কি জানি, নর্মালি টিস্যুর মধ্যে হচ্ছে সেলের পরিমাণ হচ্ছে বেড়ে যায়। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে হচ্ছে কি, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার হয়ে পরে হচ্ছে ক্যান্সার হয় না? তো এখানে হচ্ছে আমাদের লিউকোমিয়াটা মেনলি আমাদের হচ্ছে ব্লাড ক্যান্সার। তার মানে ব্লাড ক্যান্সার যেহেতু, এই লিউকোমিয়ার কারণে আমাদের কি অস্বাভাবিকভাবে আমাদের ডাব্লিউবিসির পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। লিউকোমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার, তার মানে কি 4000 থেকে 11000 অনেক অনেক বেশি হচ্ছে বেড়ে যাবে, অনেক বেশি হচ্ছে বেড়ে যাবে, আমাদের অনেক বেশি হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা এখন আসো হচ্ছে আমাদের চলে আসি যে আমাদের যে পার্টগুলোর মধ্যে পড়ছিলাম, দানাবিহীন বা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, আর হচ্ছে দানাযুক্ত হচ্ছে গ্র্যানিউলোসাইট। দানাবিহীনের মধ্যে কিন্তু একটু রিক্যাপিচুলেট করো তো কে কে ছিল দানাবিহীনের মধ্যে? আমরা কাদেরকে পড়েছিলাম? দানাবিহীনের মধ্যে হচ্ছে আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হচ্ছে আমাদের মনোসাইট আর একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। মনোসাইট আর হচ্ছে আমাদের লিম্ফোসাইট। আচ্ছা এখন আসো হচ্ছে আমাদের মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট কিভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? মনোসাইট, আচ্ছা ও দানাদার, ও দানাদারের মধ্যে কে থাকবে? মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট
মনোসাইটটা আমাদের মেনলি হচ্ছে কেমন থাকবে, হ্যাঁ। বাইরের সাইটোপ্লাজমটা হচ্ছে এত বেশি ব্রাউন্ডের শেপটা কাইন্ড অফ হচ্ছে একটু ইরেগুলার শেপ, বাট ভেতরের নিউক্লিয়াসটা হচ্ছে অনেকটা কী থাকবে, কিডনি শেপ বা হচ্ছে বৃক্ক শেপ অর বিন শেপ। বুঝতে পারছো? এখানে হচ্ছে নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে বিন শেপড নিউক্লিয়াস। আচ্ছা, মনোসাইটের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে মনে রাখবো হচ্ছে প্রাথমিক অবস্থায় বা প্রাইমারি স্টেজ এরা কি থাকে, গোলাকার থাকে। প্রাথমিক অবস্থায় কেমন থাকবে, গোলাকার। এগুলো এমসিকিউতে আসবে না কখনো, গোলাকার। আর হচ্ছে বা কী থাকতে পারে, ডিম্বাকার থাকতে পারে, ডিম্বাকার। কিন্তু হচ্ছে এটা জাস্ট জানার জন্য জানো যে তারপরে হচ্ছে যখন হচ্ছে বয়স বাড়বে, হ্যাঁ বয়স বাড়বে, বয়োবৃদ্ধিতে এটার শেপ কেমন হবে, বয়োবৃদ্ধিতে এটার শেপ হবে হচ্ছে বৃক্কের মতো, বৃক্কের মতো। আচ্ছা, এখান থেকে হচ্ছে তোমার আয়ুষ্কাল জানতে হবে। আয়ুষ্কাল হচ্ছে আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। এগুলো আসার চান্স খুবই কম, তোমার আসলে একমাত্র আসে বেশিরভাগ টাইমে তোমার আরবিসির আয়ুষ্কাল কত, 120 দিন। এটা খুব ভালো মতো মনে রাখবে, আরবিসির হচ্ছে 120 দিন। আর শ্বেত রক্তকণিকা বা মনোসাইটের মধ্যে আচ্ছা পার্সেন্টেজগুলো হচ্ছে পরে পড়াবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসবে মনোসাইটের কাজ। এটার একমাত্র কাজ হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসে হচ্ছে হেল্প করবে। ফ্যাগোসাইটোসিস কি, জীবাণুর ভক্ষণ করবে আর হচ্ছে মানে রোগ আক্রান্ত হওয়া থেকে হচ্ছে প্রতিহত করবে। তারপরে আসে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট জিনিসটা কি, লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে তোমার যে ভেতরের নিউক্লিয়াসটা থাকবে, ওই নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে অপেক্ষাকৃত বড়। এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। লিম্ফোসাইটের ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো ভেতরের যে নিউক্লিয়াসটা থাকবে, ওই নিউক্লিয়াসটা থাকবে অনেক বড়। এটা ধরো হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কেমন থাকবে, নিউক্লিয়াস থাকবে হচ্ছে বড় প্লাস হচ্ছে গোলাকার। নিউক্লিয়াস বড়, গোলাকার। নিউক্লিয়াসটা কেমন, বড় গোলাকার। আর সাইটোপ্লাজম কেমন থাকবে, এটা মনে রাখবো, সাইটোপ্লাজম হচ্ছে কম, সাইটোপ্লাজম কম থাকবে, সাইটোপ্লাজম হচ্ছে কম থাকবে। আর এই লিম্ফোসাইট থেকে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, আয়ুষ্কালটা খুব একটা আসে না, আচ্ছা দেখে রাখো। আয়ুষ্কাল হচ্ছে 7 দিন। এই পড়াগুলো পড়লে আমি আশা করি তোমাদের হচ্ছে আর বই পড়তে হবে না, বই পড়ার দরকার নাই। শুধু জাস্ট এই এমসিকিউগুলো জাস্ট একবার রিভাইজ করে যাও, তোমার সবগুলো এমসিকিউ এখান থেকে কমন পড়ে যাবে, একটাও মিস যাবে না। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের এখানে লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের হচ্ছে লিম্ফোসাইট আছে, 3 ধরনের লিম্ফোসাইট আছে। 3 ধরনের লিম্ফোসাইটের মধ্যে আমাদের কি কি আছে বলতে পারবা? আমাদের টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর হচ্ছে ন্যাচারাল কিলার সেল। 1 নম্বরে থাকবে কি আমাদের টি কোষ বা হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট হচ্ছে মেনলি আমাদের কি কাজ করে বলতে পারবা? টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের মেমোরি সেল হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে সৃষ্টি হয় কোথায় থেকে? এটা সৃষ্টি হয় মেনলি আমাদের তোমার থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে। আমাদের বডিতে যে থাইমাস গ্রন্থিটা আছে, এটার সেলের নাম হচ্ছে থাইমোসাইট। থাইমাস গ্রন্থির সেলকে থাইমোসাইট।
এটা আসে। টি কোথা থেকে সিক্রেট হয় বা কোথা থেকে হচ্ছে সৃষ্টি হয়? থাইমাস থেকে। থাইমোসাইট আসবে না, কিন্তু থাইমাস গ্রন্থিটা হচ্ছে আসবে। থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে সৃষ্টি। তাহলে টি কোষ কই থেকে আসলো? থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে আসলো। থাইমোসাইটটা কি? একটা কোষ। কোষ কোষ থাইমোসাইট হচ্ছে একটা কোষ বা হচ্ছে সেল, থাইমোসাইট। তারপর আসা হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট বা কি? বি সেল। বি সেল আসবে তোমার, এরা হচ্ছে অস্থিমজ্জার হিমোপয়েটিক মাতৃকোষ থেকে হচ্ছে তৈরি হয়। কোথা থেকে আসে? অস্থিমজ্জার হিমোপয়েটিক সেল থেকে। অস্থিমজ্জা বা হচ্ছে বোন মেরু। আমরা বোন মেরুর অর্থটার সাথে খুব বেশি পরিচিত, তাই না? অস্থিমজ্জার হিমোপয়েটিক মাতৃকোষ থেকে। হিমোপয়েটিক মাতৃকোষ থেকে আসবে কি? আমাদের বি লিম্ফোসাইট। আরেকটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ন্যাচারাল কিলার সেল। 3 নাম্বারটা হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল বা হচ্ছে এনকে সেল। ন্যাচারাল কিলার সেল বা হচ্ছে এনকে সেল। আচ্ছা, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেলের মধ্যে হচ্ছে এরা হচ্ছে এক ধরনের বিশেষ শ্বেতরক্ত কণিকা, যারা অন্য কোষের জন্য বিষাক্ত এবং আক্রমণাত্মক এবং হচ্ছে বিপজ্জনক। তার মানে এটা হচ্ছে অন্যান্য কোষের জন্য হচ্ছে বিপজ্জনক, যেমন ভাইরাস সংক্রমণে খুব দ্রুত হচ্ছে হেল্প করে। এটা পড়তে পারো। ভাইরাস সংক্রমণে খুব দ্রুত কাজ করে। আচ্ছা, আর এখান থেকে তোমাদের হচ্ছে আর কিছু জানতে হবে না। এখন আসা হচ্ছে আমাদের দানাদার। এখন আমাদের জানবো হচ্ছে দানাদার। দানাদারের মধ্যে হচ্ছে তোমাদের আমরা ফার্স্টে পড়বো হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, নিউট্রোফিল। আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস আছে হচ্ছে তোমার দানাদারগুলার হচ্ছে এগুলার কেমন থাকবে? দানাদারগুলো হচ্ছে থাকবে তোমার লিউকোসাইট হচ্ছে সাইটোপ্লাজমটা হচ্ছে দানাযুক্ত থাকবে, নিউক্লিয়াস থাকবে হচ্ছে ছোট আর হচ্ছে খণ্ডযুক্ত। আর আর দানাগুলো এখান থেকে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, লিশম্যান এটা অনেক সময় আসে। লিশম্যান হচ্ছে রঞ্জক। লিশম্যান রঞ্জকের কে হচ্ছে নানাভাবে হচ্ছে রঞ্জিত করে। এর মাধ্যমে হচ্ছে এই নিউট্রোফিল, তারপর ইউসিনোফিল, বেজোফিল, এদেরকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? আচ্ছা দেখো, নিউট্রোফিল হচ্ছে আমাদের এখান থেকে নিউট্রোফিলে জানতে হবে এদের মধ্যে কয়টি খণ্ড রয়েছে। 1 নাম্বার নিউট্রোফিলের মধ্যে থেকে আমাদের জানতে হবে আচ্ছা, সাইটোপ্লাজম বর্ণনিরপেক্ষ, এটাও লাগবে। সাইটোপ্লাজম বর্ণনিরপেক্ষ। সাইটোপ্লাজমটা কেমন? সাইটোপ্লাজম হচ্ছে বর্ণনিরপেক্ষ। আরেকটা লাগবে হচ্ছে, এটা হচ্ছে 2 থেকে 5টি খণ্ড রয়েছে। 2 থেকে 5টি খণ্ড রয়েছে। তারপর এদের আয়ুষ্কাল কি? এদের আয়ুষ্কাল হচ্ছে তোমার 2 থেকে 5 দিন। এটা ভালো মতো মনে রাখ। এখানে খণ্ড 2 থেকে 5, কোনো বইয়ে 2 থেকে 6ও থাকতে পারে, 2 থেকে 6ও থাকতে পারে, 2 থেকে 5ও থাকতে পারে। আবার এখন মেবি হচ্ছে আপডেট করছে 2 থেকে 7। এটা আমি একটা বইয়ের মধ্যে পাইছি, 2 থেকে 7 ইংলিশ ভার্সনের একটা বইয়ের মধ্যে পাইছি, 2 থেকে 7 দেওয়া আছে। আচ্ছা, 2 থেকে 5 দিন আয়ুষ্কাল। 2 থেকে 5 দিন হচ্ছে এদের আয়ুষ্কাল। আর নিউট্রোফিল হচ্ছে কোন ধরনের চলন দেয়? এদের চলনটা হয় হচ্ছে
অ্যামিবয়েড চলনে সক্ষম, ঠিক আছে, অ্যামিবয়েড চলনে সক্ষম। এদের এই ধরনের হচ্ছে ধরো এরা যে তোমার একটা সেলের গায়ে এসে লাগে, তারপরে হচ্ছে এখান থেকে যে আবার বের হয় যে প্রক্রিয়াটাকে, এটাকে বলা হচ্ছে ডায়াপেডিসিস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডায়াপেডিসিস। একটা ছিদ্র থাকে, ধরো সেলের ভিতরে যে ফাঁকা ছিদ্রগুলো আছে টিস্যুর মধ্যে, এখানে হচ্ছে আক্রমণ স্থলের মধ্যে যে সে হচ্ছে যায়, এই প্রক্রিয়াটার টোটালটাকে বলা হচ্ছে ডায়াপেডিসিস। এখান থেকে হচ্ছে দুইটা জিনিস মনে রেখো, অ্যামিবয়েড চলন আর হচ্ছে ডায়াপেডিসিস। চলন আর একটা হচ্ছে ডায়াপেডিসিস। ডায়াপেটিস। আচ্ছা, নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ হচ্ছে আমাদের তোমার ফ্যাগোসাইটোসিসে হেল্প করা। নিউট্রোফিলের কাজ হচ্ছে সেম, মনোসাইটের পরে যে হচ্ছে ফ্যাগোসাইটোসিসে কাজ করবে সবচেয়ে বেশি পরিমাণে, সে হচ্ছে আমাদের নিউট্রোফিল। আচ্ছা, কাজ ফ্যাগোসাইটোসিস, কাজ হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। তারপরে আসা হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল হচ্ছে, তুমি যদি এটাকে হচ্ছে লিশম্যান পরীক্ষা করো, তখন ইউসিনোফিলের সাইটোপ্লাজমের বর্ণ কেমন আসবে? লাল বর্ণের আসবে। ইউসিনোফিল লাল বর্ণের। ইউসিনোফিল, সব ফিল দিয়ে আমরা কি বুঝবো বলো তো? আমরা ফিল করতে পারি। এই ফিল থেকে আসবে হচ্ছে দানাদার, কারণ দানাদার জিনিস কি আমরা হাত দিলেই ফিল করতে পারবো। ইউসিনোফিল। এখান থেকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে লাল বর্ণ। লাল বর্ণ। আচ্ছা, এদের হচ্ছে নিউক্লিয়াস থাকবে হচ্ছে 2 খণ্ড। নিউক্লিয়াস 2 খণ্ড। আর এদের কত ছিল? 2 থেকে 5 খণ্ড। নিউক্লিয়াস হচ্ছে 2 খণ্ড। আর এদের মেইন কাজটা কি? ইউসিনোফিল হচ্ছে মেইনলি অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করবে। এদের মেইন কাজ কি? অ্যান্টি অ্যালার্জিক। আর আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল এদের এগুলো লাগে না। আয়ুষ্কাল হচ্ছে তোমার 8 থেকে 12 দিন। এখানে লাগবে হচ্ছে কাজ লাগবে। এদের ফাংশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কাজ হচ্ছে আমাদের দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। কি? অ্যান্টি অ্যালার্জিক ফাংশন। অ্যান্টি অ্যালার্জিক ফাংশন হিসেবে কাজ করে। তারপর ধরো হচ্ছে যদি তোমার বডিতে অ্যালার্জির হয়, তখন কি? ইউসিনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে যাবে, ইউসিনোফিলের পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। ইউসিনোফিল বাড়বে। অ্যালার্জির টাইমে কি ইউসিনোফিল হচ্ছে আমাদের বাড়বে। আচ্ছা, তারপরে আসো হচ্ছে এখান থেকে আমাদের লাগবে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের বেসোফিল। বেসোফিল থেকে এখানে আমাদের পড়তে হবে যে এদের আয়ুষ্কাল কত, আর এরা হচ্ছে কেমন, নিউক্লিয়াসটা এদের হচ্ছে দ্বিখণ্ডযুক্ত হতে পারে, এইগুলো আর নিউক্লিয়াসটা রাখবে না, আয়ুষ্কালটা চাইলে একটু দেখতে পারো। আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। আর এটার হচ্ছে তোমার ফাংশন লাগবে। তারা কি করে? এরা হচ্ছে তোমার হিস্টামিন নিঃসরণ করে আর হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করে। এটা তোমার হচ্ছে 3 স্টার ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হিস্টামিন আর হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করে। হ্যাপারিন নিঃসরণ করে। এবং হ্যাপারিনের কাজ কি? হ্যাপারিন হচ্ছে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে দেয় না। রক্তনালীর মধ্যে হচ্ছে আচ্ছা, এখানে কি লিখবো হচ্ছে রক্ত নালীতে জমাট বাঁধতে দেয়
না, তার মানে কি অ্যান্টি কোয়াগুলেন্ট, এরা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তারপর এখানে আসা হচ্ছে আমাদের হিস্টামিন, এগুলা লাগবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আছে ইউসিনোফিলের মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস এড করো। এখানে হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে না, আরেকটা থাকবে হচ্ছে তোমার ক্রিমির লার্ভা ধ্বংস করে। হ্যাঁ, এটা আসে ক্রিমির লার্ভা ধ্বংস করে, লার্ভা ধ্বংস করে, ক্রিমির লার্ভা হচ্ছে ধ্বংস করে। আর এখান থেকে তোমাদের হচ্ছে হ্যাপারিন, তারপর লিম্ফোসাইট। তো আমরা হচ্ছে লিম্ফোসাইটের কি অ্যান্টিবডিটা পড়ছিলাম। আচ্ছা, লিম্ফোসাইটের যদি আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে মেনলি হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে প্রোডাকশন করে, অ্যান্টিবডি সৃষ্টি, অ্যান্টিবডি সৃষ্টি। এই যে অ্যান্টিবডি হচ্ছে আমাদের কি টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো আমাদের যখন বাইরে থেকে যে ফরেন পার্টিকেল, ধরো ফরেন পার্টিকেলের মধ্যে কী থাকতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলোই তো থাকবে। ফরেন পার্টিকেল যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে, এরা যখন বডির ভিতরে আসবে, আমাদের বডিতে কি নিজেই হচ্ছে ওই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে। আমাদের এই ন্যাচারাল অ্যান্টিবডিগুলো মেনলি সিক্রেট করবে কি ওই যে লিম্ফোসাইট, তারপর হচ্ছে তোমার টি সেল, বি সেল, এগুলো। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা পড়বো হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকার আরেক নাম কি বলো তো? সবগুলোর আরেকটা নাম পড়তে হবে, আদার্স নেম জানা লাগবে। অণুচক্রিকার হচ্ছে তোমার আরেক নাম হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট বা হচ্ছে থ্রম্বোসাইট, প্লাটিলেট বা হচ্ছে কি থ্রম্বোসাইট। আচ্ছা, এইটার মধ্যে সবচেয়ে একটা তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার মেগা ক্যারিওসাইট থেকে হচ্ছে অণুচক্রিক আসে। অণুচক্রিক আসে কোথায় থেকে? মেগা ক্যারিওসাইট থেকে অণুচক্রিক আসে। এটা আসবে কোথায়? আসবে মেগা ক্যারিওসাইট থেকে, তোমার রেড বোন মেরুর, আচ্ছা, লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে, মেগা ক্যারিওসাইট থেকে, মেগা ক্যারিওসাইট থেকে হচ্ছে আসবে। আচ্ছা, এটার মধ্যে তোমার আরেকটা জিনিস জানতে হবে, এটার মধ্যে হচ্ছে তোমার কি কি থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে যেমন আমরা আগেরটার মধ্যে পড়ছিলাম কি ডাব্লিউবিসিতে হচ্ছে নিউক্লিয়াস থাকতে পারে, আরবিসিতে নিউক্লিয়াস নেই। এইটার মধ্যে হচ্ছে কি নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়াস নাই কার আরবিসি আর প্লাটিলেট। ওকে, আচ্ছা, এখান থেকে আর আমাদের পড়ব হচ্ছে আচ্ছা, এখানে আবার হচ্ছে আমাদের কাউন্ট জানতে হবে। কাউন্টের মধ্যে আমরা কী পড়বো? তোমার 1.5 লাখ থেকে হচ্ছে 4.5 লাখ হচ্ছে অণুচক্রিকা থাকবে। 1.5 লাখ থেকে, আমরা তো হচ্ছে ডেঙ্গুর টাইমে এটার সম্পর্কে খুব বেশি পরিচিত হয়ে যাই, সবাই তখন হচ্ছে ডাক্তার, ডেঙ্গু ডাক্তার। থেকে 4 লাখ। শূন্য কি কিছু বেশি দিয়ে দিছি? 1 2 3 4 5টা হবে, 5টা। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে মনে করো আর হচ্ছে আয়ুষ্কাল লাগবে। হ্যাঁ, এটার আয়ুষ্কাল এত একটা ইম্পর্টেন্ট না। জীবনকাল হচ্ছে তোমার 5 থেকে 9 দিন। এখানে হচ্ছে আর কিছু লাগবে না। এখান থেকে হচ্ছে আর অণুচক্রিকার কাজ করতে পারি। অণুচক্রিকার কাজ হচ্ছে, আচ্ছা, কাজগুলো পড়ি। কাজের মধ্যে এখান থেকে আমরা ফার্স্টেই পড়ব হচ্ছে অস্থায়ী প্লাটিলেট প্লাক সৃষ্টি করে। কি সৃষ্টি করবে? প্লাটিলেট প্লাক। অস্থায়ী
প্লাক। অস্থায়ী প্লাটিলেট প্লাক সৃষ্টি করবে, এটার কাজ কি? রক্তপাত বন্ধ করা, রক্তপাত বন্ধ করা। আর রক্ত জমাট ত্বরান্বিত করতে হচ্ছে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর হচ্ছে রিলিজ করে। তার মানে কি? ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। ক্লটিং ফ্যাক্টর কয়টা বলো তো? এটা আজকে বই থেকে খুঁজে বের করবা, ক্লটিং ফ্যাক্টর কয়টা। ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ক্ষরণ করে। ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ক্ষরণ করে। এখান থেকে হচ্ছে আর জানতে হবে, ধরো ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে খুব একটা লাগে না, ফ্যাগোসাইটোসিসে করবে। আর হচ্ছে তোমার গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। আচ্ছা, এটা লাগে আমাদের হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, গ্রোথ ফ্যাক্টর হচ্ছে ক্ষরণ করে। আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবা, সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ বলতে পারো, কোয়েশ্চেন বলতে পারো। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ, সেরোটোনিন কি? সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ হচ্ছে ক্ষরণ করে হচ্ছে কি করবে? রক্তপাত বন্ধের উদ্দেশ্যে, রক্তপাতটাকে কি করবে? বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে সংকুচিত করবে। রক্তপাত কি করবে? বন্ধ করবে। রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যে ব্লাড ভেসেলগুলোকে হচ্ছে কনস্ট্রিক্ট করবে, ঠিক আছে? ব্লাড ভেসেলগুলো হচ্ছে তোমার সংকুচিত করে দিবে, রক্ত বাহিকাকে দ্রুত সংকোচন করবে, দ্রুত সংকোচন করবে। আচ্ছা, আর হচ্ছে ধরো আরেকটা জিনিস লাগবে, আরেকটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে যদি অনেক বেশি অনুচক্রিকা থাকে রক্তনালীর ভেতরে, তাহলে হচ্ছে তোমার রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা হচ্ছে বেড়ে যায়। তাহলে কি কি সম্ভাবনা বাড়তে পারে? তোমার প্লাটিলেট যদি হচ্ছে বেশি হয়, ঠিক আছে? প্লাটিলেট অনেক বেশি যদি হয়ে যায় তখন কি? রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক, হার্ট অ্যাটাক। স্ট্রোক, হার্ট অ্যাটাক বাড়ে। রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক আর হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে বাড়বে। আচ্ছা, এখানে এখন দেখো হচ্ছে আমাদের আরও কিছু হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। যেমন লোহিত রক্তকণিকার মধ্যে হচ্ছে কিছু অঙ্গাণু হচ্ছে থাকবে না, যেমন কি নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এবং ইত্যাদি হচ্ছে কোষীয় অঙ্গাণু নাই। আরবিসিতে তাহলে কি নাই? আরবিসিতে হচ্ছে লোহিত রক্তকণিকা, আরবিসিতে হচ্ছে নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে গলজি বডি নাই। তাহলে কি থাকবে না? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, তারপর হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে গলজি বডি হচ্ছে থাকবে না। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা সবগুলোর ফাংশন পড়লাম, সবগুলো হচ্ছে কাউন্টও পড়া হয়েছে। আচ্ছা, আজকে চলো হচ্ছে আরেকটা জিনিস একটু পড়ে ফেলি। এটা হচ্ছে ধরো আমাদের, আচ্ছা, রক্ত জমাট বা হচ্ছে রক্ত তঞ্চন, এটা পড়তে হবে।
এটা যদি হচ্ছে সিকিউতে আসে, আবার এমসিকিউর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো এতক্ষণ হচ্ছে কি পড়লাম, ব্লাডের হচ্ছে বাকি যা যা ছিল তা পড়লাম। এখন পরে হচ্ছে ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং বা হচ্ছে রক্ততঞ্চন। রক্ততঞ্চন, ব্লাড ক্লটিং বা হচ্ছে রক্ততঞ্চন। আচ্ছা, এখন আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, আমরা যখন বডিতে কোনো জায়গা কেটে যায় তখন রক্ত জমাট বাঁধে, কিন্তু নর্মালি কেন রক্ত জমাট বাঁধে না, একটা কোয়েশ্চেন চলে আসে না? চলো এটা জেনে আসি। আমাদের রক্তের মধ্যে আমরা একটু আগে কী পড়েছি বলো তো? আমাদের হ্যাপারিন কি কোথা থেকে সিক্রেট হয়? আমাদের হচ্ছে বেসোফিল থেকে আসে। বেসোফিল যেই হচ্ছে আমাদের হ্যাপারিন সিক্রেট করে, ওই হ্যাপারিনের মেন কাজ কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। এর জন্য হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে তোমার ব্লাড ভেসেলসের ভিতরে রক্ত জমাট বাঁধে না। নর্মালি রক্ত জমাট বাঁধে না কেন? অ্যান্সার হবে কি? হ্যাপারিনের জন্য। হ্যাপারিন, অ্যান্সার হচ্ছে আমাদের হ্যাপারিন। এই হ্যাপারিনের জন্য হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধে না। আচ্ছা আচ্ছা, বলছিলাম হচ্ছে তোমাদেরকে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর কয়টা খুঁজে বের করার জন্য। পাইছো কি কেউ ক্লটিং ফ্যাক্টর কয়টা? আমাদের হচ্ছে বডিতে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। এটা কোয়েশনে আসবে অনেকবার। মেডিকেল এক্সাম বলো, তারপরে হচ্ছে তোমার বোর্ড এক্সাম বলো, সব জায়গায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোয়েশন। ফ্যাক্টর কতটি? অ্যান্সার হবে হচ্ছে 13টি। ঠিক আছে, আমাদের হচ্ছে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টি। তারপরে আসো, এর মধ্যে হচ্ছে আমাদের 4টা ফ্যাক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের 4টা ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তোমরা একটা কাজ করবা, কেউ যদি মনে করো যে তোমাদের মনে থাকে ভালো, তখন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 13টা হচ্ছে সিরিয়ালি মুখস্থ করে নিবা নাম্বার অনুযায়ী। এটা তোমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। ক্লটিং ফ্যাক্টরের মধ্যে আমরা আমরা কিছু কিছু জিনিস হচ্ছে জানতে হবে। 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ, ফ্যাক্টর 1 থাকবে কি আমাদের ফাইব্রিনোজেন। তারপর হচ্ছে ফ্যাক্টর 2 হচ্ছে প্রোথ্রম্বিন। তারপর হচ্ছে ফ্যাক্টর 3। ফ্যাক্টর 3 হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম প্লাস, যেটা ক্যালসিয়াম। আর এখান থেকে হচ্ছে তোমাদের আরেকটা লাগবে হচ্ছে তোমার অ্যান্টিহিমোফিলিকটা লাগবে না, ফ্যাক্টর 9 লাগবে, ফ্যাক্টর 10 লাগবে। ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 8, হ্যাঁ, ফ্যাক্টর 8 এর নাম কি বলো তো? না সরি, ফ্যাক্টর 8 লাগবে না, ফ্যাক্টর 8 এখন দরকার নেই। ফ্যাক্টর 8 হচ্ছে ফ্যাক্টর 9টা লাগবে। আচ্ছা, এটাটা আছে, এটাটা লাগবে, অ্যান্টিহিমোফিলিক। আর ফ্যাক্টর 9 কি বলতো? ফ্যাক্টর 9 হচ্ছে আমাদের ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 9 হচ্ছে আমাদের ক্রিসমাস ফ্যাক্টর। আর এখান থেকে হচ্ছে আর মনে রাখতে পারো হচ্ছে ফ্যাক্টর 13 নাম্বার ফ্যাক্টর হচ্ছে 11 নাম্বারটা দরকার আছে, 11 থেকে পড়তে পারো হচ্ছে ফ্যাক্টর প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। আর হচ্ছে 13 নাম্বার ফ্যাক্টর ফাইব্রিন, স্টেবিলাইজিং ফ্যাক্টর।
ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এখান থেকে আমি বলি কি পড়বা, ফার্স্ট 4টা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফ্যাক্টর 9টা মনে রাখবা, আর হচ্ছে বাকিগুলো মনে থাকলে থাকবে, না থাকলে নেই, ওগুলো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন যে আমাদের বডিতে ধরো হচ্ছে রক্ত কাটা ছেঁড়ার জন্য রক্ত বের হয়, ওই রক্ত আবার হচ্ছে ধরো আমাদের ব্লাড ক্লট হওয়ার মাধ্যমে পূরণ হয়, এই ফাংশনটাকে আমাদের বলে কি হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়াটা পড়ি। হ্যাঁ, রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আমরা প্রথমে পর্ব হচ্ছে তোমার ধরো বিনষ্ট হচ্ছে অণুচক্রিকা ও টিস্যু কোষজাত উপাদান, ঠিক আছে। টিস্যু কোষজাত উপাদান এটা হচ্ছে রক্তরসের হচ্ছে রক্ত সঞ্চয়ক যে রক্ততঞ্চনের যে উপাদান আছে এগুলো হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব হচ্ছে বিনষ্ট অণুচক্রিকা, এটা সিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আচ্ছা, বিনষ্ট অণু চক্রিকা ও টিস্যু কোষজাত উপাদান, এটা কি রক্তরসের তঞ্চন সহায়ক উপাদান। রক্তরসের তঞ্চন সহায়ক উপাদান কি ফর্ম করবে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে ফর্ম করবে। এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 2টা হচ্ছে তোমার দেখো প্রথমে যদি কোনো ওয়ার্ডের মধ্যে থাকে এটা বুঝে নিবা সে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে, ঠিক আছে। প্রথমে কি আছে, নিষ্ক্রিয়তে আছে। এখন এটা সক্রিয় করতে হবে না, নিষ্ক্রিয়টাকে এখন কি করব, সক্রিয় করব। তাহলে কি থ্রোম্বোপ্লাস্টিন যেটা আছে এটারে দিয়ে হচ্ছে আমি ওইটার এখন সক্রিয় করব। থ্রোম্বোপ্লাস্টিন দিয়ে কি ফর্ম করব, থ্রোম্বিন। তাহলে হচ্ছে আমার প্রথমবিন থেকে কি চলে আসলো, থ্রোম্বিন চলে আসলো, ঠিক আছে। এখন এই থ্রোম্বিন কিসের উপরে কাজ করবে বলো তো, এই থ্রোম্বিন এখন আমার 3 নাম্বার স্টেপের উপরে কাজ করবে। 3 নাম্বার স্টেপ কি আমার হচ্ছে ফাইব্রিনোজেন কি করবে, ফাইব্রিন মনোমারে হচ্ছে পরিণত করবে। তাহলে এখানে কি কাজ করলো, থ্রোম্বিন আর কি করবে, ফাইব্রিন মনোমারে হচ্ছে কনভার্ট করলো। তারপর এখানে ফাইব্রিন মনোমার থেকে কি আসবে, ফাইব্রিন পলিমার, ঠিক আছে। তার মানে কি ফাইব্রিন পলিমার আসলে কি রক্ত জমাট বাঁধা হয়ে গেল, রক্ত তঞ্চন। এখন যে ফাইব্রিন পলিমার হলো ওই ফাইব্রিন পলিমারকে হচ্ছে ধ্বংস করতে হবে না, এই ফাইব্রিন জালককে কে ধ্বংস করবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ফাইব্রিন জালককে ধ্বংস করবে হচ্ছে আমাদের প্লাজমিন। ফাইব্রিন জালক ধ্বংস করবে প্লাজমিন, এটা আসবে
ফাইব্রিন জালককে ধ্বংস করবে হচ্ছে প্লাজমিন। আর রক্ততঞ্চনের টাইম কতক্ষণ? 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। আচ্ছা, এখন আসলে আরেকটা জিনিস একটু জানি, তোমার হিমোফিলিয়ার সাথে তো হচ্ছে সবাই মোটামুটি পরিচিত, নাম শুনছো। এখন হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে কিসের অভাবে হয়? ঠিক আছে, হিমোফিলিয়াতে নর্মালি কী হয়? ব্লাড ক্লটিং ডিসঅর্ডার না? তার মানে কি হিমোফিলিয়াতে হচ্ছে রক্ত জমাট বাঁধে না। হিমোফিলিয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ব্লিডিং ডিসঅর্ডার। হিমোফিলিয়া কি ব্লিডিং ডিসঅর্ডার। এটা কিসের কে অভাবে হয়? ফ্যাক্টর 8 আর হচ্ছে ফ্যাক্টর 9 অভাবে হয়। ফ্যাক্টর 8 ও ফ্যাক্টর 9 অভাবে হয়। হিমোফিলিয়া হচ্ছে আমাদের ফ্যাক্টর 8 আর হচ্ছে ফ্যাক্টর 9 অভাবে হয়। আচ্ছা, এখান থেকে আর কিছু জানতে হবে না। আর চাইলে হচ্ছে আপাতত তোমরা আরেকটা জিনিস পড়তে পারো, প্লাজমার হচ্ছে সিরামের হচ্ছে পার্থক্য। প্লাজমার সিরামের পার্থক্য এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য আসে, এটা তোমরা বই থেকে পড়বে। প্লাজমা ও সিরামের পার্থক্য। সিরামের পার্থক্য। এখন আসো হচ্ছে আমাদের আর কিছু এমসিকিউ কোয়েশ্চেন আমরা পড়ি। হচ্ছে আমাদের নর্মালি ধরো কাইল কি, এটা তো জানো না। কাইলটা হচ্ছে আমাদের নাম্বার কোয়েশ্চেন অনেক সময় আসে, মানে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, আর এটা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বারের কোয়েশ্চেন আসে হচ্ছে কাইল কি। হ্যাঁ, এটা হচ্ছে বই থেকে পড়ে নিব কাইল কি। আর আমাদের দরকার হবে হচ্ছে লসিকাতন্ত্র। লসিকাতন্ত্রটা হচ্ছে আমাদের পড়তে হবে। লসিকাতন্ত্রের মধ্যে হচ্ছে তোমার 2 ধরনের থাকবে, ঠিক আছে। লসিকাতন্ত্র হচ্ছে প্রধানত 2টি উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে লসিকা নালী আর একটা হচ্ছে লসিকা গ্রন্থি। আচ্ছা, এখন আসা হচ্ছে লসিকা তন্ত্র। লসিকাতন্ত্রের মধ্যে হচ্ছে প্রধান উপাদান কি? লসিকা নালী আর হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা নালী আর হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা নালী আর হচ্ছে আমাদের লসিকা গ্রন্থি। এখন ধরো হচ্ছে এখান থেকে আর অন্য কিছু লাগবে না, দাঁড়াও একটু চেক করে নেই। লসিকা গ্রন্থির হচ্ছে নাম লাগবে। লসিকা গ্রন্থির হচ্ছে নাম লাগবে, আর এদেরও হচ্ছে তুমি নাম চাইলে হচ্ছে পড়তে পারো, যেমন হচ্ছে ডান লসিকা নালী বা হচ্ছে, আচ্ছা নামগুলা পড়তে পারো, ডান লসিকা নালী আর হচ্ছে থোরাসিক লসিকা নালী। থোরাসিক লসিকা নালী আর হচ্ছে এখানে লসিকা গ্রন্থিগুলো পড়তে পারো, তোমার লিম্ফ নোড হচ্ছে লিম্ফ নোড, টনসিলস, প্লিহা আর হচ্ছে থাইমাস ও লাল অস্থি মজ্জা। লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, আর হচ্ছে লাল অস্থি মজ্জা। লাল অস্থি মজ্জা। এখন লিম্ফ নোডের মধ্যে হচ্ছে লিম্ফ নোড থেকে হচ্ছে আপাতত হচ্ছে তেমন কিছু লাগবে না, এগুলা পরবর্তীতে হচ্ছে লাগবে। যেমন এগুলো খুব একটা লাগে না। টনসিলের মধ্যে কি থাকে? প্যালাটাইন টনসিল, এডিনয়েড টনসিল, তারপর হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এটা মনে রাখতে পারো হচ্ছে টনসিলাইটিস জিনিসটা।
ঠিক আছে। আইটিস মানে কি ইনফ্লামেশন, ইনফ্লামেশন কোনো কিছু যদি আচ্ছা এইটা 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 একটু দেখা দিই। টনসিলাইটিস, স্পেলিংটা আমার মিস্টেক হচ্ছে, ডাবল এল লাইটিস, টনসিলাইটিস তোমার হচ্ছে টনসিলাইটিসের মধ্যে যদি তোমার লাস্টে যদি আইটিস থাকে, আইটিস মানে কি ইনফ্লামেশন বাই ভাইরাস অর ব্যাকটেরিয়া। তার মানে কি কোনো জীবাণু দ্বারা যদি হচ্ছে কোনো কিছু তোমার আক্রান্ত হয় এবং হচ্ছে এগুলো ধরো হচ্ছে কোনো কিছু যদি ব্যথার সৃষ্টি হয়, তখন এটাকে কি বলবা, তোমার হচ্ছে টনসিলাইটিস। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আমরা পড়তে পারি টনসিলেক্টমি। হ্যাঁ, টনসিলেক্টমি জিনিসটা কি, টনসিলেক্টমি লাস্টে যদি হচ্ছে টমি এটা পাও, এটা মানে হচ্ছে কি কেটে ফেলা, হ্যাঁ কেটে ফেলা। তার মানে কোনো কিছু যদি হচ্ছে তুমি কেটে ফেলাই দাও, এটা তুমি লাস্টে কি লাগাই দিবে একটা, তোমার হচ্ছে হচ্ছে টমি লাগাই দিবা। আচ্ছা, প্লিহা বা হচ্ছে এখানে আমাদের এটা কি থাকবে, স্প্লিন, এটা আমরা স্প্লিন নামে হচ্ছে বেশি পরিচিত, স্প্লিন, প্লিহা বা হচ্ছে স্প্লিন। আচ্ছা, প্লিহার থেকে হচ্ছে এখানে আমাদের অনেক বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে। প্লিহা বা স্প্লিন থেকে আসবে হচ্ছে প্লিহা বা হচ্ছে স্প্লিন থেকে হচ্ছে আমাদের আসবে, এটা হচ্ছে রক্তের রিজার্ভার বা হচ্ছে ব্লাড ব্যাংক বলা হয়। কি, রক্তের রিজার্ভার বা হচ্ছে ব্লাড ব্যাংক, রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। কতটুকু রক্ত জমা রাখে, 300 মিলিলিটার, 300 মিলিলিটার রক্ত জমা রাখে, 300 মিলিলিটার হচ্ছে রক্ত জমা রাখে। আর আরেকটা হচ্ছে জিনিস তোমার ধরো হচ্ছে অধিকাংশ হচ্ছে তোমার আরবিসি হচ্ছে তোমার ডিস্ট্রাকশন হয় কোথায়, স্প্লিনের মধ্যে। তার মানে কি লোহিত রক্তকণিকার কবরস্থান, আরবিসি হচ্ছে আরেকটা জায়গায় হচ্ছে তোমার ধ্বংস, এটা হচ্ছে আমাদের লিভারের কুফার সেল বা কাফার সেল যাই বল, কবর স্থান স্প্লিন। আচ্ছা, আর হচ্ছে আমাদের ধরো আর কিছু লাগবে না এই রক্তের পার্ট থেকে হচ্ছে আপাতত আমাদের এইটুকু পড়লেই হবে। পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে কি পড়ব, পরবর্তীতে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে হৃৎপিণ্ড। আমরা বাকিগুলো হচ্ছে হৃৎপিণ্ড বা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে আবার আরেকটা জিনিস পড়াই দিব, এটা হচ্ছে আমাদের যেমন রক্তবাহিকা, ধমনী আর তোমার শিরা, ধমনী আর শিরা, তারপর হচ্ছে ক্যাপিলারি, এগুলো হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সাথে হচ্ছে পড়িয়ে দিব। ঠিক আছে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।